ওয়েলকাম ব্যাক আমার নতুন ব্লগে। আজকে আমরা সবাই যাচ্ছি। আমাদের অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল যে রমজান পড়ে গেছে, যে ইফতার পার্টি করব কিংবা করার একটা চিন্তা ভাবনা ছিল। তো আমরা সবাই যাচ্ছি আর কি ইফতার করার জন্য একটি প্লেসে। তো ওখানে সুন্দর নদীর পাড় থাকবে, সবাই ওখানে বসে ইফতারি করব। তো বর্তমান আমরা আছি সাবগ্রাম আকাশতার এলাকা, আমার একটা ফ্রেন্ডের দাদার বাসা। তো এখান থেকে একত্র হয়ে আমরা রওনা দিব এখান থেকে একদম আমাদের গন্তব্যস্থলে। সারাদিন রোজা রাখার পর সবাই মিলে ইফতারি করার মজা আলাদা, তাই পুরো জার্নিটা শেয়ার করলাম আর কি সোশ্যাল মিডিয়া যেরকম আছে ফেসবুক, ইউটিউব, এগুলোতে। আসলে এটা একটা স্মৃতি স্মৃতি হিসেবে সারা জীবন রাখার মতন, মানে রাখা যায় এক কথায় মেমোরি হিসেবে। আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে কিংবা আমরাও দাদা দাদি হব, তাদেরকে বলতে পারবো যে আমরা এরকম এরকম ঘুরে বেড়াচ্ছি বন্ধু বান্ধব সবাই, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। আসলে এটাই, এছাড়া অমন কোনো কারণ বা অমন কিছু নাই। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে ছোটোভাবে ইফতার পার্টি করার কিংবা ছোট করে, কিন্তু পরে ভাবলাম যে একবারে যখন হচ্ছে ভালোভাবেই করা দরকার। সেজন্য আমরা ধুনুট এলাকা আছে একটা, ধুনুট হচ্ছে গোসাইবাড়ি বলে ওটাকে, ওখানে যমুনা নদীর পাড়, ওখানে অনেক সুন্দর জায়গা। এর আগে আমি গেছিলাম। তো ওখানে আমরা যাব ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে ফুয়েল নিব, মানে সামনে পাম্প থেকে, আমাদের চেনা একটা পাম্প আছে, ওই পাম্পে থেকে আমরা ফুয়েল নিব। ফুয়েল নিয়ে আমরা ওখান থেকে রওনা দিব হচ্ছে বনানীর দিকে। বনানী থেকে আমরা তারপরে হচ্ছে ধুনুটের রাস্তায় উঠে ওই দিকে চলে যাব আর কি। প্রত্যেক ট্যুরে যাওয়ার আগে আর কি আমরা এই পাম্পে থেকেই তেল নিয়ে থাকি। এই পাম্পেই আমাদের মানে যাওয়ার আগে যেই ছবি তোলা হয়, ওই ছবিগুলো তোলা হয় আসলে। তো পাম্পে তেল নেওয়ার পরে তারপরে আবার আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাবে, আমি হয়তো বা এখানে কেটে দিব হালকা পাতলা, তারপরে আবার রাস্তায় মেইন রোডে উঠে আপনাদের আবার ভিডিও দিব। তো আমরা এখন বর্তমান ধুনুটের রাস্তায় উঠছি, সবাই সামনে গাড়ি নিয়ে চলে গেছে আগে, আমাদের আগে। তো আমি ক্যামেরাটা লাগালাম, যার কারণে একটু লেট হলো। তো যাই হোক, সবাই সামনে আছে। তো সবার প্রথমে আমরা 2-3 দিন আগে থেকে প্ল্যান করতেছিলাম যে আমাদের ইফতার পার্টি করা দরকার কিংবা ইফতার পার্টি করবো, যেহেতু এটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে যে বাইক নিয়ে কোথাও গিয়ে ইফতারি করা। তো ট্রেন্ডিং যেহেতু চলতেছে সেহেতু আমাদেরও করা উচিত, সেজন্য ভাবলাম যে হ্যাঁ, করা দরকার। তো আমরা কালকের আগের দিন বা হ্যাঁ, কালকের আগের দিনই হবে হয়তো বা ওটা। তো সবাই মিলে প্ল্যান করলাম বসে থেকে কী কী করা হবে না করা হবে ইফতার পার্টিতে, বা কতজন থাকবে, সবগুলো মিলেই আমাদের সবাই এখানে কেউ অন্য বাহিরের কেউ না, সবাই ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, সবাই বন্ধুবান্ধব, সবাই ভাই ব্রাদার। মানে বাইরের কেউ ওইভাবে নিলে মানে আনকমফর্টেবল ফিল হয় বা এরকম কিছু, এই জন্য বাইরের কেউ কাকু নেওয়া হয় না আর কি। ওরা সবাই অনেক সামনে চলে গেছে, তো ওদেরকে যায় ধরি। তো বাইক আমাদের হয়েছিল সর্বপ্রথম হচ্ছে 6টা হওয়ার পরে ওগুলা তো জায়গা হচ্ছে না, 3জন করে হচ্ছে। তো পরে আরও 2টা হইলো বন্ধু বান্ধব, তো তখন হচ্ছে 8টা হয়েছে আমাদের বাইক। প্রথম বাইকে আছে, তো আমরা ওদেরকে ধরছি মনে হয় ওই যে ওরা সামনে। আমাদের ফার্স্টে মানে যাওয়ার কথা ছিল যে সারিয়াকান্দি, বগুড়া থেকে কাছেই হয় অবশ্য এটা। তো সারিয়াকান্দি ওখানে যাওয়ার কথা ছিল। তো ওখানে প্রচুর পরিমাণ ক্রাউড, কারণ ওখানে সবাই যায় ইফতারি করার জন্যে। মানে আজকে তাও দেখলাম আসার টাইমে, আমি যখন আসি পাম্প থেকে, তখন দেখলাম প্রায় অনেক বাইক ওইদিকে ইফতার পার্টি করতে গেছে। তো যাই হোক, ওইভাবে অত ক্রাউডের মধ্যে ওইভাবে করা যায় না যে কোনো একটা জিনিস। তো স্বাভাবিকভাবেই একটা নিরিবিলি জায়গা লাগে যেখানে বসে শান্তি মতো ইফতারি করা যায়। আসলে নিরিবিলি আসলে আমরা সবাই পছন্দ করি, এই জন্যই বিষয়টা এমন। তো যাই হোক, আমরা এখন এটা কি জানি বাজার, যাই হোক নাম জানি না আমি, যদিও এই সাইডে এর আগে হচ্ছে এই সাইড দিয়ে ঢুকিনি, আমি অন্য সাইড দিয়ে ঢুকছিলাম, আমি বলতে পারবো না এটা কি যে বাজার। যাই হোক, আমাদের সামনে আরও 7টা বাইক আছে, আমরা সবার লাস্টে পিছিয়ে পড়ছি। তো সবার সামনে যেয়ে দেখা লাগবে কে কোথায় আছে না আছে। তো যাই দেখি, সবার সামনে যাই, যেয়ে দেখি কে কোথায় আছে। তো এখন আমাদের সাথেও অনেক বাইক যাচ্ছে, মানে আননোন, যারা হচ্ছে ইফতারি করার জন্যই যাচ্ছে ওই এলাকায়। আমার মনে হয় মোটামুটি ভালোই লোকজন হবে মনে হয় ওই এলাকাতেও।
তো আসলে নদীর পাড়ে ইফতারি করা বা নদীর পাড়ে বসে থেকে ইফতারি করার যে মুহূর্ত বা আনন্দ বা একটা মজা ফিল, এটা মানে অন্য কোথাও ওইভাবে পাওয়া যাবে না আসলে। নদীর পাড়ে ঠান্ডা শীতল বাতাসের নিচে বসে ইফতারি করার মজাই আলাদা। তো সামনে হচ্ছে এটা কে ওটা, এটা যাচ্ছে সাজিদার তন্ময়। তো কথা তো অনেক বললাম, আর কথা না বলি অনেক বিরক্ত বোধ করবেন। তো যাই হোক, আমরা একটা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করি আর কি। আর ভিডিওটাও একটু ফাস্ট করে দিই যাতে আর একটু বেশি মানে লং না করি ভিডিওটা, আর এই জন্য ফাস্ট করে দিই একটু। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقل محمد سيد الكونين وثقل والفريقين من نور ومن نجم مولاي صل। তো যাই হোক, আমরা মোটামুটি আর কি চলে এসেছি, মানে খুব কাছাকাছি ধুনুটের। তো বিষয়টা হইলো কি যে আমার ব্যাটারিতেও ওইভাবে চার্জ নাই, যার কারণে মনে হয় না ফুল রাস্তার শ্যুট নিতে পারবো বা ওইরকম কিছু নেওয়ার মতন পরিস্থিতি হবে। মানে আমার এক কথাই যে ওইরকম কোনো পরিস্থিতি হবে না যে ফুল ভিডিও নিতে পারবো বা এরকম কিছু। তো যাই হোক, ওখানে যে হয়তো বা এ বাদেও ছবি তোলা আছে, সবাই মিলে একটা ক্লিপ নেওয়া আছে ছোটোখাটো সূর্য ডুবার একটা ক্লিপ নিব, মানে সব কিছু মিলেই একটা ব্যাটারিতে চার্জ মানে ভালো থাকা লাগবে। তো ব্যাটারিতে ওইভাবে চার্জ না থাকলে তো আমরা ওইভাবে শ্যুটও নিতে পারবো না বা কোনো কিছু করতেও পারবো না। তো আপাতত হয়তো বা একটু পরে আমি আমার ভিডিওটা অফ করে দিব। সবাই একসাথে আছে, ওই যে সবাই যাচ্ছে, হ্যাঁ এই যে সবাই আসতেছে। যাই হোক, আমরা সবাই একসাথে যেন সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাতে পারি আর কি। আমরা সবাই পৌঁছে গেছি। তো আমার মনে হয় যে রিয়েল ভয়েসটা দেওয়াই ভালো, তো রিয়েল ভয়েসই দেই আর ভয়েস ওভার না দেই। তো আমার মতে একটা মিউজিক দিয়ে ভিডিওটা শেষ করা দরকার। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রাতের পরে দিন দিনের পরে রাত এই অভিযান।
সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি, তো